দিদি আছে আমাদের মেয়েরা পাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। বাস সিরিয়াসলি এরকম যদি কাকিমা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা গ্রামে যদি একটা দুটা অথবা 10-12টা থাকে। এ হচ্ছে বন্ধুর বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা গার ফাটা রোজ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। সো আজকের রোজ ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার। তো ভিডিওর সঙ্গে থাকো বাবুরা। সো আজকের রোজ ভিডিওর কন্টেন্ট হচ্ছে চাকরি। 26,000 সরকারি চাকরি বাতিল। এটা ভাই কম বড় কথা না। 26,000, 100-200 হলেও মানতাম। 26,000 এর মধ্যে কতজনের বাবা আছে, কতজনের দাদা আছে, কতজনের মামা আছে, জেঠু আছে, আরও অনেক কিছু। তাদের মনটা কাঁদো 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 ভাব। তো তাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আর কি ঘুষ খেয়েছো, ঘুষ দিয়েছো আর কি, তাদেরকে বলতে চাই, কেন একটু পড়াশোনা করলে তো চাকরিটা যেত না? তোমার কাছে মাল বেশি দিয়ে দেবা কাছাকাছি টাকা, আর চাকরি তো যাবেই। এখন সংসার করে নিয়েছো, বিয়ে করে নিয়েছো, বাচ্চা আছে, বুঝো এবার ঠেলা। কিন্তু তোমাদেরকে দিদি একটা সুযোগ দিয়েছে 2 মাসের। অতএব 2 মাসে হলো, না হলে 4 দোকান খোলো, ভালো চলবে আর কি। আমাকে ডেকেও আমি যাবো আর কি, যেমন ঘুষ দিয়ে নিয়েছো। আর যারা ভাই ঘুষ দিয়ে নাওনি, তারা ভাই লয়াল, তোমরা চালিয়ে যাও। মেহনত হলে দরকার হলে দিদি বলছে তো 2 মাস সময় দিবে তোমার, আবার না তো পরীক্ষা দিও, এক্সাম দিও, আবার সব কিছু হবে, তোমরা দিও। যারা ভাই পড়েছে তারা ভাই দিতে পারবে, আর যারা ভাই ঘুষ দিয়েছে তারা ভাই কীভাবে পারবে ভাই? হ্যাঁ, তোমরা যদি ABCD ক খ কি বলে ইংলিশে যদি না পারো, তাহলে কীভাবে তোমরা দিবা এক্সাম আর কি? সো তোমাদের একটা চান্স দিয়েছে, তোমরা দেও, তারপরে কি হয় দেখা যাবে। 26,000 কম সম না ভাই। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। দিদি কি কি সিস্টেম একটু বলে দাও তো, শুনি আমি একটু। ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা তো আমাদের এমনিতেও দিতে হয়, আমরা চাকরি করি না গভর্নমেন্ট, তবুও আমরা সপ্তাহে না 3-4 মাস পরে পরীক্ষা দিতে হয়, তবুও আমাদের একটা মাসিক বেতন ঢোকে না। এরকম যদি চাকরি বাতিল হয়, তাহলে আমার পড়ার আগ্রহটা আকাশে উঠে ভয় লাগে আর কি। পড়ার আগ্রহ চাকরি বাতিল হচ্ছে যেভাবে, তো পড়ার আগ্রহ কীভাবে পাবে ভাই? মানে আজকালকার জেনারেশনের বাচ্চাগুলো তো এটাই দেখবে, এত পড়াশোনা করব আর চাকরি বাতিল হবে লাস্টে, তখন ভুগবো নাকি? একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও करे तो करे क्या, बोले तो बोले क्या। চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া। এটা ভাই একদম ঠিক কথা বলেছে। জব মরিতে তো লাভ নাই তো, কিন্তু চায়ের দোকান করলে বেশি লাভ। এই দেখো না, আমাদের পাশের গ্রামে একটা লোক চা করে বিক্রি, মোটে 500-600 কাপ বিক্রি হয়, 10 টাকা কাপ। হিসাবটা তোমরা করে নিও, আমার কমেন্টে জানিয়ে দিও কিন্তু। মানে দেখে আমার ভিউজাররা আছে 100-200, তোমরা হিসাব করে দিও, ভালো জানো না তোমরা হিসাব। আর তো চায়ের দোকান করো ভাই, অনেক আসবে। তার সঙ্গে তুমি যদি ছেলে হও, একটা তোমার সুন্দর কিউট সম্বন্ধও চলে আসতে পারে, আর তোমার বিয়ে হয়ে যেতে পারে ইনটেনশনে আর কি। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট। What? Bro, what are you talking about, man? যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম। তুমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট করেছো, তোমার মেধাবী মাথা নিয়ে অঙ্ক কষেছো, তখন তুমি শিক্ষক কেন হতে গেলা? তোমাকে তো ইসরোতে পাঠানো উচিত ভাই। মাইন্ডে খারাপ মাইন্ডে বলছি না, সত্যি করে বলছি। শিক্ষকরাতে লাভ আছে নাকি? হেড স্যারের কথা শোনো উল্টো দিকে, তার জন্য বলছি অনেক কাজ আছে। তুমি ইঞ্জিনিয়ারিং হতে পারতা, ইঞ্জিনিয়ার হতে পারতা, ইসরোতে নাসাতে কাজ করতে পারতা। আর খারাপ কাজের কথা বলছো, বানাও একটা বম, ফেলে দাও আমাদের পাশের দেশে, তারা একটু মজা নিক। অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে, ওনারা এই রে মারা, স্যাররা বাতিল হচ্ছে কিন্তু খাতাগুলোরও গান মেরে যাবে। চিন্তা করো না, এবারও উঠাই দিবে সবাইকে 12-এ যারা যারা এবার পরীক্ষা দিল, কারণ খাতাই তো পারবে না। রাগের মাথায় কেউ যদি, কোনো টিচার যদি ছিঁড়েই ফেলে, তাহলে তো খাতা শেষ, ইন্দার ভোগ আম্মা, মানে সবাই পাস।
মানে দেশের গান মেরে গেছে, আর কত মারবে। আজকে যারা এইচএস এর খাতায় তাদেরকে 100 নাম্বার দিয়ে তারা কি করবে? আবার বেকার হয়ে আমাদের মতন হবে। ইকা দাদা তুমি ঠিক বলেছো, তার জন্য তো আমি অত পড়ি না, অত মাথাতে টেনশন দিয়ে কি লাভ। তার জন্য আমি হালকা হালকা পড়ি, হাসি খুশি পড়ি, মানে পাস হওয়া মাত্র, বেশি টেনশন নেই না মাথায়, হাসি খুশি থাকি। লাইফ ঝিঙ্গালালা তো সব ঝিঙ্গালালা। বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো আমি তো করিনি, আমার মিথ্যা কথা বলছো? তাহলে কেন চাকরিগুলো নিচ্ছ তুমি? এরকম খেলাটা খেলছো কেন? হ্যাঁ, লাইফ তো সবারই ঝিঙ্গালালা চলছিল, তুমি তো হঠাৎ করে বলে দিলা চাকরি নাও, কারণ টাকা নাই, টাকা শেষ, খেয়ে ফুটে শেষ। দামটা দিদির ভালোই আছে, বুঝতে পারছি। দিদি তো চাকরি দিয়েছিল, তোমরা মাল দিয়ে ঢুকেছো, তার জন্য এখন ফুরকুত ফুরকুত করে বেরোচ্ছে সবাই। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতেই পারে, তার জন্য তো 26,000 টিচারদের চাকরি বাতিল হয়েছে। 26,000 মানে একটা দুটো, আর 1 লাখ হলে 5টা 6টা, তাদের কাছে হাতের ময়লা। আজকে তো মিছিলে হাঁটছেন, কিসের দাবি নিয়ে মিছিলে হাঁটছেন? জিনিস আরে দিদি, কেন কাকিমাকে ডিস্টার্ব করছো এইভাবে? হ্যাঁ, তোমার মতন তো না যে মিছিলে দাঁড়াননি, দাঁড়িয়েছে তো। কেউ কেউ বাড়িতে বসে আছে, তাদের মতো না যে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে। দাবিতে কিসের জন্য হাঁটছেন মিছিলে? আরে দিদি, এবার ফটাফট 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 কোশ্চিন করলে না যেতেও বোবা হয়ে দেখে যাবে, আমাকে কোশ্চিন করলে আমিও বোবা হয়ে দেখে যাব। একটু নর্মালি কোশ্চিন করো, ভালো করে কোশ্চিন করো, যে কেউ বলে দিতে পারবে নর্মালিতে। যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করবেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। এটা কেমন হলো কাকিমা? তুমি দাঁড়িয়ে গেলা মিছিলে, কিন্তু এটা জানলে না? কোনো একটা ভাই অথবা দাদা অথবা দিদির কাছে জেনে দিতে হতো তো। চাকরি খেয়েছে 26,000, এটা জানো না তুমি? সব দিকে এটাই প্রচার হচ্ছে এখন, কিন্তু আমাদের এই বাংলা ডিস্ট্রিক্ট বাদে আর কি, মালদা ডিস্ট্রিক্টও বাদে অতটা আমাদের এখানে হচ্ছে না তো। না, আমাদের স্কুল থেকে 4 থেকে 10 থেকে 12টা গেছে বোধ হয়, এতেও কম আরও। আমিও ঠিক আন্দাজে বললাম, জানি না ভাই। সো আজকের এই রোজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রোজ ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর যাদের যাদের চাকরি গেছে তারা ভাই কষ্ট আছে আমারও বুকে, তোমরা ইনটেনশনে ধর্নায় নেমে থাকো, আমাদের বলবে যা বলা তারা বলবে, তারা